কোরআন শরীফ ধরতে হবে, ওযু করা লাগবে, মাস্ট বি। আপনি কোথায় পেয়েছেন? আজকের অতিথি মাওলানা মোহাম্মদ ওসমান গাজী ভাইয়ের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো বিষয়টি আমরা এতক্ষণ যাবত আলোচনা করছি। আমাদের হাফেজ মাওলানা মোহাম্মদ মঈন ভাই তিনি খুব চমৎকার ভাবে কোরআন থেকে বিষয়টি আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। এখন আসলে আমরা হাদিস মুবারাকায় যাব। তো এবার আসুন আমরা তিনি কি হাদিসটা নিয়ে আসছেন। আমরা যদি হাদিসটি আপনাদেরকে সহজ পড়ে শোনাই। হাদাসানি ইয়াহিয়া আন মালিক আন আব্দুল্লাহ ইবনে আবি ইবনে হাজম আন ফি কিতাবি আল্লাযী কাতাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআমর ইবনে হাজম আল্লা ইয়ামাসসাল কুরআনা ইল্লা তাহিরুন। এখানে হাদিস মুবারাকা হিসাব হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বিশিষ্ট সাহাবী হযরত আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে আল্লাহ রাসূল স্পষ্ট করে লিখে দিয়েছিলেন যে আল্লাহ ইয়ামাসসাল কুরআনা ইল্লা তাহিরুন, অর্থাৎ কোরআনকে স্পর্শ করবে না পবিত্র ব্যক্তি ছাড়া। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম জুরকানি রাহিমাহুল্লাহ, যার নাম আমরা সবাই শুনেছি, তিনি শারহু জুরকানি আল মুওয়াত্তা ওই কিতাবের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লিখে দিয়েছেন যে ইল্লা তাহিরুন আই মুতাওয়াদ্দিউন, অর্থাৎ ওযুকারী ব্যক্তি ছাড়া কোরআনকে কেউ স্পর্শ করবে না। এই যে কত সুন্দর হাদিস এবং কত স্পষ্ট হাদিস আমরা মুওয়াত্তা মালিক থেকে দেখলাম। এই বিষয়ে আরেকটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাচ্ছি। সেটা হচ্ছে মূলত মিশরের যে রাষ্ট্রীয় ফতোয়া বোর্ড দারুল ইফতা আল মিসরিয়া, সেখানে এই প্রশ্নটি রয়েছে। আর সেখানে ফতোয়া নাম্বার হচ্ছে 5506। সেখানে এই প্রশ্নটি রয়েছে এবং উত্তর দিয়েছেন আপনার মিশরের সাবেক গ্র্যান্ড মুফতি যিনি ডক্টর আলী জুমা হাফিজাহুল্লাহ, তিনি জবাবটি দিয়েছেন। তো এখানে জবাবটি এইভাবে রয়েছে, ইয়াজিবু আলা মান আরাদা মাসাল মুসহাফি আও কিরাআতুল কুরআনি ফিহি আন ইয়াকুনা আলা তাহারাতিন তামাতিন মিন হাদাসাইন আসগরি ওয়াল আকবরি লিহাদিসিন আলী রাদিয়াল্লাহু আনহু। এখানে কিন্তু জবাবটা এইভাবে দেওয়া হচ্ছে যে কোরআন স্পর্শ করা এবং কোরআন পড়ার জন্য ওযু করা এটা আবশ্যক এবং হাদাসে আসগর এবং হাদাসে আকবর ছোট বড় সব ধরনের পবিত্রতা থেকে পবিত্র হওয়া আবশ্যক। এবং সেখানে একটি হাদিস উল্লেখ করে দিয়েছেন যেটা প্রিয় নবীজির চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবীজির জামাতা চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার থেকে বর্ণিত যে তিনি বলতেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা সুম্মা কারাআ শাইআন মিনাল কুরআনি সুম্মা ক্বালা হাকাযা লিমান লাইসা বিজানবিন। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তিনি ওযু করলেন, তারপরে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলেন, তারপরে বললেন যে এটাই হচ্ছে কোরআন তেলাওয়াতের নিয়ম। এটা কাদের জন্য? যারা জুনুবি না, অর্থাৎ যাদের উপর গোসল ফরজ না, তারা যদি যখন কোরআন পড়তে যাবে তখন ওযু করে কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। তো আমরা এই দুটি হাদিস থেকে এটাই বুঝলাম যে কোরআনকে স্পর্শ করার জন্য ওযু প্রয়োজন, এটা কোরআনের তাজিম তাকরীম এর জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন, আমিন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথিকে হাদিস মুবারাকা থেকে চমৎকার আলোচনা করার জন্য। দুইজন অতিথির আলোচনা থেকে আমরা এই বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারলাম যে পবিত্র কোরআনে কারীম ওযুবিহীন অবস্থায় কোনো অবস্থাতেই স্পর্শ করা যাবে না। বিষয়টি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এই বিষয়টি আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়াতে স্মরণ রাখবেন।